আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে কোরআনের একটি আয়াত নিয়ে আমি বিশ্লেষণ করব, এটার ব্যাখ্যা করব এবং এটা নিয়ে যে গবেষণা করছি সেই গবেষণার কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। এই আয়াতটা একটা আয়াত, যে আয়াতটা আমাদের জন্য ইহকাল ও পরকাল সব সুন্দর করে দেবেন। কাছে এবং দূরে যারা আছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। এবং আমরা যারা বাংলাদেশে যারা আছেন, কাতারে যারা আছি, আমরা প্রবাসে যারা আছি, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সবাইকে আল্লাহ পাক নিরাপদে রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। সবাইকে আল্লাহ পাক হায়াতে রিজিকে বরকত দান করুক। যে আয়াতটি নিয়ে আমি আলোচনা করব সে আয়াতটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই আয়াতটা আল্লাহু আকবার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা বেশি বেশি তেলাওয়াত করতেন। সাহাবীদেরকে বলছেন পড়ার জন্য, মক্কা কাবা ঘরের তওয়াফের সময় পড়ার জন্য বলছেন। এই আয়াতের মর্তবাটা কেমন দেখেন। রব্বানা, হে আল্লাহ, হে রব, হে আমাদের আল্লাহ, হে আমাদের রব, আতিনা, আমাদেরকে দান, আমাদেরকে দাও, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, হাসানা, দুনিয়ার মধ্যে যত সৌন্দর্য আছে। এখন দুনিয়ার সৌন্দর্য কি কি হইতে পারে? অফিল আখিরাতে হাসানা, আখিরাতের সৌন্দর্য কি হইতে পারে? ওখানে আযাবান নার, জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন। দুইটা আয়াত এখানে আমরা চাইতেছি আল্লাহর কাছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য। আচ্ছা, দুনিয়ার সৌন্দর্য আমরা চাইতেছি, দুনিয়ার সৌন্দর্যটা কি? আমি এখানে অনেক চিন্তা ভাবনা করে, আমি নগণ্য যদিও গবেষণা করে চিন্তা করছি অনেক এই আয়াতের উপরে, এবং সেটা নিয়ে যতটুকু আমি বুঝতে পেরেছি সেটা হলো যে দুনিয়ার সৌন্দর্য হলো 10টি, আর আখেরাতের সৌন্দর্য হলো 5টি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া। এবার এখানে একটা কথা আছে আমার, আমি ভিডিও এটা হয়তো লম্বা হয়ে যাবে, এটাকে আমি আপনাদেরকে কিছুদিন, আজকে কিছু ছাড়বো, এরপরে এটার ব্যাখ্যা আস্তে আস্তে দিব। দুনিয়ার সৌন্দর্য 10টি, আখিরাতের সৌন্দর্য 10টি। একটা জিনিস এখানে বুঝতে হবে, দুনিয়ার সৌন্দর্য যার হয়ে যাবে তার আখিরাতের সৌন্দর্য অটোমেটিক। কারণ দুনিয়ার সৌন্দর্য যে পেয়ে যাবে সে আখিরাতের সৌন্দর্য অটোমেটিক পেয়ে যাবে। কিভাবে? এই আয়াতের ব্যাখ্যায় বিশ্লেষণ আমরা যা যা আমি নগণ্য ব্যক্তি যতটুকু বুঝতে পেরেছি, এবং আপনার ওলামায়ে কেরামরা যারা নাকি এটা নিয়ে গবেষণা করেছেন, অনেকেই গবেষণা করেছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমরা চাবো আল্লাহর কাছে কি? ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য। এখন দুনিয়ার সৌন্দর্য আমি যে 10টি ব্যাখ্যা করব, এই ব্যাখ্যার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই দুনিয়ার সৌন্দর্য কি? দালান কোঠা, বাড়িঘর, টাকা পয়সা, নারী, গাড়ি, এটা কি মনে করি আমরা দুনিয়ার সৌন্দর্য? না রে ভাই, না 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 না, এটা দুনিয়ার সৌন্দর্য না। দুনিয়ার সৌন্দর্য কি? আপনার কাছে টাকা আছে, পয়সা আছে, স্বর্ণ আছে, গহনা আছে, টাকা পয়সা অনেক কিছু আছে। যেই দুনিয়ার সৌন্দর্য আমরা যা ভাবি এটা না। আসলে কি দুনিয়ার সৌন্দর্য তাহলে? দুনিয়ার সৌন্দর্য 1 নাম্বার, ভিডিও লম্বা হয়ে যাবে, আমি আস্তে আস্তে আরও কেটে কেটে করবো ইনশাল্লাহ। 1 নাম্বার দুনিয়ার সৌন্দর্য হলো যেই ইমানটা আপনি গ্রহণ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে ঈমান গ্রহণ করেছেন, এই ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তরু তাজা করে রাখবেন এবং আপনার ঈমানকে প্রতিনিয়ত বৃদ্ধি করতে থাকবেন। এবং এই যে বৃদ্ধি করা, এটার জন্য আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দোয়া আমরা পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জিয়াদাতান ফিল ঈমান। ঈমান বৃদ্ধির জন্য দোয়া করতে বলছেন। তাহলে আল্লাহ পাক আপনার যখন ঈমানকে সবসময় ত্বরান্বিত করতে থাকবেন, বৃদ্ধি করতে থাকবেন, ঈমানকে আপনার তাজা করতে থাকবে এটা, এই যে ঈমানকে আপনার ঈমানটাকে তাজা হয়ে রইল, তাজা করে রাখলেন আল্লাহ রাব্বুল আলামিন। ঈমান নড়বড় হইতেছে না, ঈমান ঠিক রাখতেছে, এটা আপনার দুনিয়ার জন্য সৌন্দর্য। এটা 1 নাম্বার সৌন্দর্য। এরপরে দুনিয়ার সৌন্দর্য 2 নাম্বার। দুনিয়ার সৌন্দর্য হলো আপনি ঈমান আনার পরে, ঈমান তো আপনাকে আল্লাহ পাক আপনার ঈমানটাকে তাজা করে রাখতেছে, ঈমান ভালো আছে, ঈমান পরিপূর্ণ আছে। এই ঈমান
থাকা অবস্থায় আপনাকে আল্লাহ পাক আল্লাহর ইবাদতগুলো অর্থাৎ আল্লাহ পাকের হুকুম আহকাম গোলামি এগুলো করার জন্য তৌফিক আল্লাহ পাক আপনাকে দান করছেন। এটা একটা দুনিয়ার সৌন্দর্য। এবার দেখেন কি সুন্দর চমৎকার যে ইমান ঠিক রাখার পরে আল্লাহ পাক আপনাকে ইবাদত করার তৌফিক দান করেছেন। ইবাদত করারও তৌফিক লাগে, তৌফিক ছাড়া কেউ ইবাদত করতে পারে না। ইবাদত করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে সেই তৌফিক চাইতে হবে আল্লাহর কাছ থেকে। এখন আপনাকে আল্লাহ পাক ইবাদতের মধ্যে রাখবেন, আপনাকে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিবেন, কোরআন তেলাওয়াত করার তৌফিক দিবেন, সদকা করার তৌফিক দান করবেন, খায়রাত করার তৌফিক দান করবেন, তাসবিহ তাহলিল জবানকে পবিত্র রাখার তৌফিক দান করবেন। এগুলি সব এই যে ইবাদত, এই ইবাদতগুলো করার জন্য যে তৌফিক আপনাকে আল্লাহ পাক দিয়েছেন, এটা আপনার দুনিয়ার সৌন্দর্য। এটা হলো 2 নম্বর। এরপরে ইনশাল্লাহ ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, আমি পরবর্তীতে 2 নম্বরের পরে বাকি 3 নম্বর থেকে বাকি আলোচনা করবো ইনশাআল্লাহ। এই আয়াতের উপরে ব্যাখ্যা করবো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এরপরে আপনার ধারাবাহিকভাবে আখিরাতের সৌন্দর্য কি কি, আখিরাতের সৌন্দর্য কয়টা এবং কি কি, এগুলো সব ইনশাআল্লাহ আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিওতে দেওয়া হবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আপনাদেরকে যেই পর্যন্ত বললাম তার পরের যেই নাম্বারগুলো আমি ইনশাল্লাহ বলবো ইনশাল্লাহ বাকি ভিডিওতে। ঠিক আছে, সকলের কাছে দোয়া চাই। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।